হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যালগো আড্ডা। এই ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের আন্ডারে যা ডেটা স্ট্রাকচার সিলেবাস আছে সব সিলেবাস আমরা কভার করব। তো প্রথমেই ইউনিট 1-এ যাওয়া যাক। ইউনিট 1-এ আছে হচ্ছে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। সো এই ইউনিট 1-এ আমরা এই টপিকগুলো এই পিপিটিতে কভার করব। সো প্রথম টপিকে যাওয়া যাক। ফার্স্টে হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। হোয়াট ইজ ডেটা রিপ্রেজেন্টেশন? Data representation refers to the method used to represent data such as numbers, characters, and images in binary forms so that computer can process and store them. আমরা জানি কম্পিউটার শুধুমাত্র দুটো নাম্বার বোঝে, কী কী? 0 and 1। আমরা যদি কম্পিউটারকে কোনো নাম্বার দিই বা কোনো ক্যারেক্টার দিই, লাইক এখানে তোমরা এক্সাম্পলটা দেখবে, দ্য ক্যারেক্টার এ হ্যাজ অ্যান ASCII ভ্যালু অফ 65। যদি আমরা কম্পিউটারকে লিখি এ, কম্পিউটার ব্যাকএন্ডে কী করবে, সেটার ASCII ভ্যালুটাকে আগে কনভার্ট করবে, মানে 65, এবং 65-এর তার আবার বাইনারি নাম্বারটাকে সে কনভার্ট করবে। সো সেই বাইনারি নাম্বারটাকে কনভার্ট করার পরে কম্পিউটার বুঝতে পারবে যে ইউজার এ দিয়েছে। সো ব্যাকএন্ডে কম্পিউটার এভাবেই কাজ করে, আর এটাই হচ্ছে ডেটা রিপ্রেজেন্টেশন। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ? অ্যান অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ ইজ আ লজিক্যাল মডেল that defines a data type by its behavior without specifying how the data is organized or implemented. কি অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ হচ্ছে একটা লজিক্যাল মডেল। কি করে? এটা হচ্ছে এমন একটা ধারণা যেখানে কি কি অপারেশন ফলো করা যাবে তা জানা যায়। এগুলো তোমরা এরপরে আরও যত আমরা টপিক কভার করব, লাইক ডিফারেন্ট টাইপস অফ ডেটা স্ট্রাকচারের যেরকম স্ট্যাক, কিউ, সেখানে গেলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। থার্ড হচ্ছে ডেটা স্ট্রাকচার অ্যান্ড স্ট্রাকচার টাইপ। ডেটা স্ট্রাকচারস are logical or mathematical model used to store, organize or manage the data efficiently. So পরে তোমরা বুঝে গেছো যে ডেটা স্ট্রাকচার হলো লজিক্যাল বা ম্যাথামেটিক্যাল মডেল, যেটা ইউজ করে আমরা কি করি, ডেটাটাকে স্টোর করতে পারি, অর্গানাইজ করতে পারি এবং ডেটাটাকে এফিশিয়েন্টলি ম্যানেজ করতে পারি। কি করে? এই ডেটা স্ট্রাকচার হচ্ছে মানে বলতে পারো একটা ডেটা সংরক্ষণের পদ্ধতি, যাতে তা সহজে খোঁজা এবং ব্যবহার করা যায়। এবং এটা হচ্ছে ইউজার ডিফাইন্ড টাইপ, যেখানে একাধিক বিভিন্ন টাইপের ডেটা একসঙ্গে রাখা যায়। লাইক বললাম আমি যে অ্যারে, লিঙ্ক লিস্ট, এগুলো তোমরা আবার যখন আমরা পরে আরও ইউনিট যখন কভার করব তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে যে এই অ্যারে, লিঙ্ক লিস্ট এগুলোর কাজ কী হয়। সো ফোর্থ টপিকে যাওয়া যাক, সেটা হচ্ছে অ্যাটমিক টাইপ। অ্যাটমিক ডেটা টাইপ আর দ্য সিম্পলেস্ট অ্যান্ড মোস্ট বেসিক ডেটা টাইপ হুইচ ক্যান নট বি ব্রোকেন ডাউন ফার্দার। কী কী আছে এখানে এক্সাম্পল? ইন্ট, ক্যার, ফ্লোট, বুল। কিছু কিছু ডেটা টাইপ আছে যেগুলো আমরা প্রোগ্রামিং করার সময় ইউজ করি, লাইক ইন্ট যদি আমরা যে কোনো সংখ্যা ইউজ করি বা নাম্বার ইউজ করি, যেগুলো দশমিক সংখ্যা হবে না বা পয়েন্ট ইউজ করব না, সেক্ষেত্রে আমরা ইন্ট ইউজ করি। ক্যারেক্টার মানে ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ক্যার ইউজ করি, লাইক এ, বি, সি, এক্ষেত্রে আমরা এই ক্যারটাকে ইউজ করি। ফ্লোট হচ্ছে কোনো দশমিক সংখ্যা যখন আমরা ইউজ করি তখন সেখানে আমরা ফ্লোট দিই। আর বুল হচ্ছে দুটো আউটপুট রিটার্ন করে, 0 আর 1, যেটা ইন্ডিকেট করে ট্রু এবং ফলসকে। এটা হচ্ছে অ্যাটমিক ডেটা টাইপ, হচ্ছে এমন একটা ডেটা যাকে ছোট করে ভাগ করা যায়। চলে যাই পরের টপিকে। ডিফারেন্স বিটুইন অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ অ্যান্ড ডেটা স্ট্রাকচার। সো ফার্স্টে দেখা যাক ডেটা টাইপ। স্পেসিফাইস দ্য টাইপ অফ ডেটা
ভেরিয়েবল ক্যান স্টোর। একটু আগে যেগুলো আলোচনা করলাম ইন্ট, ক্যার, সেগুলোই হচ্ছে ডেটা টাইপ, যেগুলো আমরা অ্যাটমিক ডেটা টাইপে আলোচনা করেছিলাম। অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ কি? অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ ডেসক্রাইবস অপারেশন আর ইমপ্লিমেন্টেশন হাইড করে রাখে। লাইক কী কাজ করা যাবে তা বলে, কিন্তু ভিতরে কীভাবে কাজ হচ্ছে সেগুলোকে সে হাইড করে রাখে। লাইক স্ট্যাক, কিউ, এগুলো আমরা পরে ভালোভাবে আলোচনা করব। ডেটা স্ট্রাকচার কি? কনক্রিট ওয়ে অফ অর্গানাইজিং ডেটা। কী করে ডেটা কীভাবে গুছিয়ে রাখা যাবে সেটাই ইন্ডিকেট করে। এক্সাম্পল হচ্ছে অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট। ডেটা টাইপ, কী ধরনের ডেটা টাইপ থাকে? এ ডেটা টাইপ ডিফাইন্স দ্য কাইন্ড অফ ডেটা আ ভেরিয়েবল ক্যান হোল্ড অ্যান্ড হোয়াট অপারেশন ক্যান বি পারফর্মড অন ইট। কি? এটা হচ্ছে একটা ক্লাস যেটাকে কী করে, যে ইন্ডিকেট করে যে ভ্যারিয়েবলে কী ধরনের ডেটা রাখা যায় এবং কিভাবে সেটা কাজ করা যায়। কী ডেটা টাইপ থাকে? একটা হচ্ছে প্রিএমটিভ আর একটা হচ্ছে নন প্রিমিটিভ। প্রিমিটিভের মধ্যে পড়ে ইন্ট, ক্যার, ফ্লোট, যেগুলো আমরা অ্যাটমিক ডেটা টাইপে পড়লাম। আর নন প্রিএমটিভের মধ্যে পড়ে হচ্ছে derived or user defined types like arrays, structures, এগুলো আমরা পরে আলোচনা করব পরের স্লাইডে, মানে এই স্লাইডে নয়, পরে যেগুলো আমরা টপিক আলোচনা করব, যা ইউনিট কভার করব, সেখানে আমরা এই অ্যারে, স্ট্রাকচার এগুলোকে কভার করব। চলে যাই 7th টপিকে, লিনিয়ার ডেটা টাইপ। লিনিয়ার ডেটা টাইপস স্টোর ডেটা ইন আ সিকুয়েন্সিয়াল অর্ডার, অর আমরা বলতে পারি যে লিনিয়ার ওয়েতে যেগুলো ডেটা স্টোর হয় সেগুলোই হচ্ছে লিনিয়ার ডেটা টাইপ। হোয়ার ইচ এলিমেন্ট হ্যাজ এ ইউনিক নেক্সট অর প্রিভিয়াস এলিমেন্ট, মানে এক একটা ডেটা লিনিয়ার ওয়েতে পরপর স্টোর হচ্ছে। কী এক্সাম্পল? অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ। পরে আমরা পরের ইউনিটে আলোচনা করব। আমি বারবার বলছি যে পরে আমরা যা ইউনিট পড়ব সেই ইউনিটে আমরা এই ডেটা স্ট্রাকচারগুলো নিয়ে আলোচনা করব। 8th টপিক হচ্ছে নন লিনিয়ার ডেটা টাইপ। নন লিনিয়ার ডেটা টাইপ কি? নন লিনিয়ার ডেটা টাইপ স্টোর ডেটা ইন আ নন সিকুয়েন্সিয়াল, হায়ারার্কিয়াল অর ইন্টারকানেক্টেড স্ট্রাকচার। বা এক কথায় বলতে পারি আমরা যেসব ডেটা লিনিয়ার ওয়েতে স্টোর হয় না সেগুলোকেই আমরা বলতে পারি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, লাইক ট্রি অ্যান্ড গ্রাফ। প্রিএমটিভ ডেটা টাইপ কি? প্রিমিটিভ ডেটা টাইপ আর দ্য বেসিক বিল্ট ইন টাইপস দ্যাট সার্ভস অ্যাজ দ্য ফাউন্ডেশন অফ ডেটা রিপ্রেজেন্টেশন, যেগুলো আমরা অ্যাটমিক ডেটা টাইপে পড়ে এসেছি, লাইক ইন্ট, ক্যার, ফ্লোট, এগুলোই হচ্ছে প্রিমিটিভ ডেটা টাইপ। নন প্রিমিটিভ ডেটা টাইপ কি? নন প্রিমিটিভ ডেটা টাইপ are derived from primitive data type and are capable of strong multiple values or complex data. Different types of data structures like arrays, এগুলোকে আমরা বলবো নন প্রিমিটিভ ডেটা টাইপ, যেগুলো আমরা স্ট্রাকচার ওয়েতে প্রোগ্রামে লিখব। লাইক প্রিমিটিভ ডেটা টাইপে কী ছিল? ইন্ট, ক্যার, ফ্লোট, এগুলো কি আমরা কোনো যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে সেক্ষেত্রে আমরা এই ডেটা টাইপগুলোকে ইউজ করি, প্রিমিটিভ ডেটা টাইপ। কিন্তু এক্ষেত্রে আমরা কোনো ডেটাকে মানে সেখানে ইউজ করব না, সেখানে আমি সেটা স্ট্রাকচারটাকে বানাবো। এখানে কোনো কিছু ডিক্লেয়ার করতে হবে না যে অ্যারে দিয়ে আমরা অ্যারের কাজ করছি, কিন্তু প্রিমিটিভ ডেটা টাইপে আমাকে সেই কাজটা করতেই হবে, যে ইন্ট দিতেই হবে যখন আমরা কোনো নাম্বার এন্টার করব। কোনো আমরা যদি দশমিক সংখ্যা এন্টার করি তাহলে আমাদের সেখানে ফ্লোট লিখতেই হবে। এখানে আমাদের সেটা লিখতে হবে না, এখানে আমাদের তার স্ট্রাকচারটাকে সাজাতে হবে। লাস্ট হচ্ছে রিফাইনমেন্ট স্টেজেস। Alright, so refinement stages refers to step-by-step development of a program or all algorithm
ফ্রম এ বেসিক ডেটা টু ফাইনাল ইমপ্লিমেন্টেশন। বেসিক ডেটা থেকে ফাইনাল ইমপ্লিমেন্টেশন পর্যন্ত যা যা সমস্যার সমাধান আছে তা স্টেপ বাই স্টেপ এ ইমপ্লিমেন্ট করতে থাকবে। কী কী স্টেজ আছে? আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, প্রথমে সেই প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ড করা, যে কী প্রবলেমে আমাদের কী কী করতে হবে। তারপরে আমাদের সেটার সুডো কোডটাকে লিখতে হবে, যে কিভাবে সেই প্রবলেমটাকে স্টেপ বাই স্টেপ ইমপ্লিমেন্ট করা যায়। ডিজাইন লজিক অর ফ্লোচার্ট, আমাদের সেখানে লজিক লিখতে হবে, কী কী লজিক ইউজ করলে আমাদের সেই প্রোগ্রামটা কমপ্লিট হবে। আরেকটা হচ্ছে ইমপ্লিমেন্ট অ্যাকচুয়াল কোড, লাস্টে আমাদের সেই অ্যাকচুয়াল কোডটাকে কমপ্লিট করতে হবে, যাতে আমাদের প্রোগ্রামটাকে যদি আমরা রান করি তাতে আমাদের যাতে কোনো এরর ফেস না করতে হয়। সো আজকে এখানেই আমরা ইউনিট 1 ফান্ডামেন্টাল অফ কম্পিউটারটাকে কভার করলাম। দেখা হচ্ছে নেক্সট ইউনিটে আবার নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ কিপ লার্নিং। থ্যাংক ইউ।